কিন্তু সে যদি কোনো নেশা হয়, পেশেন্ট মদ খাচ্ছে, হেরোইন খাচ্ছে বা অন্য কোনো নেশাতে আছে, তাহলে কিন্তু ধীরে, ধীরে উইথড্রল নয়। আমাকে ইমিডিয়েট উইথড্রল করতে হবে। কারণ ওগুলো নেশার জিনিস। ওগুলো পেশেন্টের মধ্যে কোনো ভালো কিছু করছে না। আর নেশার জিনিস আমি যদি ইমিডিয়েট উইথড্রল করি, পেশেন্টের মধ্যে কিছু উইথড্রল সিম্পটম তৈরি হতে হয় তৈরি হবে। পেশেন্টকেও এডুকেটেড করতে হবে। দেখো তুমি এই ওষুধগুলো এইগুলো নেশার জিনিস বন্ধ করছো। তোমার মধ্যে কিন্তু এই জিনিসগুলো আসবে। তোমাকে কিন্তু সেটা মেনে নিতে হবে। তুমি কি আদৌ নেশা ছাড়তে চাইছো? যদি পেশেন্ট নেশা ছাড়তে চায়, তবেই কিন্তু আমাদের ওষুধ দিয়ে তাকে নেশা ছাড়ানো সম্ভব হবে। অনেক ডাক্তারবাবুরা দেন যে, "তুমি এই ওষুধটা খাও, হোমিওপ্যাথি ওষুধ খেলে নেশা ছেড়ে যায়।" ওটা ব্যবসা করে। হোমিওপ্যাথি ওষুধ খেয়ে ওইভাবে নেশা ছাড়ানো যায় না। পেশেন্টকেও সতর্ক হতে হবে। এই পেশেন্টের ইচ্ছা শক্তিটাকে প্রবল হতে হবে যে, "আমি আর নেশা করব না।" সেটাকে আমাদের ওষুধ কিছুটা অ্যাসিস্ট করতে পারে, সাহায্য করতে পারে। কিন্তু আমি কখনোই নেশা ছাড়ানোর ওষুধ দিয়ে বলে হোমিওপ্যাথি ওষুধ প্রেসক্রিপশন করতে পারি না। বইতে অনেক ওষুধ বলা আছে। সিফিলিনাম, সালফিউরিক অ্যাসিড ইত্যাদি অ্যাসারাম ইউরোপিয়াম বলা আছে যে ওষুধগুলো মদ ছাড়াতে ব্যবহার করা যেতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি সম্ভব না। তার কারণ ব্রেন তো সেই কেমিক্যালটা চাইছে। ব্রেনের সেই কেমিক্যালটার ঘাটতি হলেই কিন্তু ব্রেন অস্থির হয়ে যাচ্ছে। বিভিন্ন রকম ম্যাল ফাংশনিং শুরু করছে। তাহলে সেই কেমিক্যালটা যখন ব্রেনে কমে যাচ্ছে, ধরো নেশার কোনো জিনিস সেটা ব্লাডে যাচ্ছে, গিয়ে ব্রেনকে ইরিটেট করছে। ব্রেন থেকে কিছু কেমিক্যাল হরমোন সিক্রেশন হচ্ছে, যে হরমোনগুলো পেশেন্টের মধ্যে একটা প্লেজেন্ট ফিলিং আনছে। এখন যেই ওই কেমিক্যালটার ঘাটতি হচ্ছে, তখনই ব্রেন সিগন্যাল পাঠাচ্ছে, "আমি কেমিক্যাল পাচ্ছি না, আমাকে কেমিক্যাল দাও।" তখন মানুষ আরো বেশি করে নেশা করছে। তাহলে তার উইল পাওয়ারটাকে যথেষ্ট শক্তিশালী হতে হবে, নইলে কিন্তু সে নেশা থেকে বেরোতে পারবে না। এই যে ফোন দেখা, সোশ্যাল মিডিয়াতে সারাক্ষণ বন্দী হয়ে থাকা, চ্যাট করা, এগুলোও কিন্তু এই নেশার মধ্যে পড়ে। তার কারণ এখন এআই এর যুগে, ধরো আমি একটা কোনো রিলস দেখতে ভালোবাসছি। আমি যেই রিলসটাকে দেখলাম, পরের রিলসটা কিন্তু সেই রিলেটেড রিলস কিন্তু এআই আমার কাছে পাঠাচ্ছে। দেখা যাক, আমি একটা খুব ফানি কোনো কিছু দেখতে অভ্যস্ত। দেখতে আমার খুব ভালো লাগে। কেউ কাউকে খেপাচ্ছে, রাগাচ্ছে। এখন তো এই ধরনের ভিডিওটা বেশি চলে। দেখলাম। দেখার সাথে, সাথে এআই কিন্তু সঙ্গে, সঙ্গে ওই ধরনের একটা রিলস আমাকে পাঠিয়ে দিল। সেটা দেখলাম, ভালো লাগলো। সেই রিলেটেড আরেকটা দেখলাম, ভালো লাগলো। এই করে, করে সময়টা আস্তে, আস্তে চলে যায়। যখনই আমি ওটা বন্ধ করছি ফোনটা, তখনই কিন্তু ব্রেন এই ভালো লাগার জন্য সিগন্যাল দিতে শুরু করলো যে, "আমি তো সেই ভালো লাগার উপাদান পাচ্ছি না।" তখন আমি আবার ফোন খুলে আবার সেইগুলো সার্চ করে দেখতে শুরু করলাম। এটাও কিন্তু অ্যাডিকশন এর মধ্যে পড়ে। তাই খুব সতর্ক হতে হবে প্রেসক্রিপশন এর সময়। এবং পেশেন্টকে কখনোই বলব না যে, "তুমি ওষুধটা খাও, তোমার নেশা কমে যাবে বা নেশা তুমি আর করবে না।" আমরা ভুল কিছু বলব না, ভুল পথে পেশেন্টকে গাইড করব না। এটাই হচ্ছে আমাদের ১ম শর্ত।